শিশুরা মায়ের বুকের দুধ যত কম পাবে তত বেশি তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার আতিকুল ইসলাম। 6 মাসের কম বয়সী শিশুদের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি তারই বহিঃপ্রকাশ হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে গত 24 ঘন্টা হাম ও উপসর্গে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে 1025 জন। রফিক মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। হামে আক্রান্ত হয়ে বাংলাদেশ শিশু হাসপাতালের আইসিইউতে 18 দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়েছে লক্ষ্মীপুরের ফাইজান। আইসিইউর সামনে মায়ের কান্না আর নির্বাক বাবা ফরিদুল। রক্ত ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন। এখন ডাক্তার আজকে বলতেছে যে লাইফ সাপোর্ট দিবে, কাল থেকে রাত্রে থেকে মানে শ্বাসকাশ নিতে পারে না। লাইফ সাপোর্টে সকালে দিছে, এখন বলছে যে শেষ মুহূর্ত, শেষ অবস্থান তার মারা গেছে। কমেও যেন কমছে না হামের সংক্রমণ। এখনও উপচে পড়া ভিড় রাজধানীর হাম ডেডিকেটেড হাসপাতালগুলোতে। উদ্বেগ উৎকণ্ঠায় সময় পার করছেন অভিভাবকরা। ঠান্ডা, কাশ, পাতলা পায়খানা সব ছিল, তো আল্লাহর রহমতে এখন ভালো হয়ে গেছে। জ্বরের পরে নিউমোনিয়া ধরা খেয়েছে ঠান্ডার থেকে, তারা বলা ভর্তি ছিলাম 3 দিন, শ্যামলীতে আজকে 7 দিন। শুধু সংক্রমণ আর আক্রান্তই নয়, হাম পরবর্তী জটিলতা থাকা শিশুরাও ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার আতিকুল ইসলাম। হাম হলে এমন একটা রোগ যেখানে একটু ইমিউনিটি যদি কম থাকে তাকে হিট করবে, এবং সে নিজেও এটার ইমিউনিটি আরও কমাই দেবে, আক্রমণ করবে। এই জন্য আমাদের পরিসংখ্যানে এখন দেখা যাচ্ছে যে এবারে হামের আরেকটা কারণ 6 মাসের নিচের অনেক বাচ্চাই নিজের আক্রান্ত হয়েছে। যেগুলো আক্রান্ত হয়েছে আমরা বায়োডাটা নিয়ে দেখলাম, তাদের ম্যাক্সিমামই 95% তার মায়ের ব্রেস্ট ফিডিং চাইল্ড না। এদিকে হাসপাতালে উদ্বেগ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুদের নিয়েও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। শুরু থেকে জ্বর ছিল, জ্বর পরে এই পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা খাওয়ার লগে আমরা নিয়ে ভর্তি করছি। 102-3 ডিগ্রি জ্বর, পরে বিকালবেলা নিয়ে আসছি, পরীক্ষা দিল, পরীক্ষা করছি, পরে পজিটিভ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।